কেশারী বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন মেদিনীপুরের সাংসদ ও রাজ্যের মন্ত্রী। দুর্গত মানুষের হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। টানা 3 দিনের প্রবল বর্ষণের ফলে বিপর্যস্ত জনজীবন। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন। বুধবার পশ্চিম মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া কেশারী ব্লকে এলেন বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে। তুলে দিলেন ত্রাণ সামগ্রী। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশারী ব্লকের সাঁতরাপুর 3 নম্বর অঞ্চলের রাংটিয়া ও বাগাস্তি 5 নম্বর অঞ্চলের খড়িপাড়া এলাকায় উপস্থিত হন সাংসদ। এলাকা ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করেন সাংসদ জুন মালিয়া। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, কেশারী বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, কেশারী ব্লক প্রশাসনিক আধিকারিক শ্রমিক ভর, কেশারী পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, জেলা পরিষদের সদস্যা মামনি মান্ডি ছাড়াও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ, মন্ত্রী ও বিধায়ক। ইতিমধ্যেই বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হয়েছে। মূলত কয়েকদিন টানা বর্ষণের ফলে ও জলাধারগুলোতে জল বেড়েছে বিভিন্ন নদীতে, যার ফলে এই বন্যা কবলিত এলাকাগুলিতে যে বিপর্যয় হতে পারে তার একটা আশঙ্কা করে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন সাংসদ। 2টি এলাকায় মানুষের হাতে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী তুলে দেন সাংসদ। এছাড়াও লোধাসবর এলাকা রাংটিয়া গ্রামে রয়েছে বেহাল রাস্তা। সেই রাস্তা কংক্রিট ঢালাই রাস্তা করার আশ্বাস দেন পঞ্চায়েত মন্ত্রী শিউলি সাহা। ভালো থাকবেন, রোদ্রে বৃষ্টিতে ঝড়ে বন্যায়, যাতে পুজো পার্বণ মহরম সমস্ত কিছুতে যাতে আপনারা ভালো থাকেন। 14টা মতো মৌজা করেছিলেন যে আপনাকে এমপি ম্যাডামকে এনে দিতে হবে। আমি আপনার সামনে এনেছি, আপনাদের যা লেখা আছে ওটা দিতে হতো তো। 5,000 বিঘা মতো সম্পত্তি জলের তলা প্লাবিত হয়েছে। কুসমি নামক কুসমি এবং সুরুলিয়া এই 2টি খাল বহু দূর দূরান্ত থেকে তথা এটা কেবল মানে সাঁকরাইল ব্লক গুপ্তমণি লতাশলি থেকে জলটা আসে। আর এই সুরুলিয়া খালটা এটা মোটামুটি যেটা হাতিগাড়িয়ার তরফ থেকে জলগুলো আসে এখানে এসে প্লাবিত করে দেয়। জাস্ট আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ, এই চাষিদের দুর্গতি আমরা বারংবার জানিয়েছিলাম স্থানীয় প্রশাসন, তাতে কিছু কাজ হয়নি। তো এখন এটা মনে হয় দিদি এসছিলেন, জন্মালিয়া দি এবং মানে আমাদের যেটা শিউলি দিদি এসছিলেন, এদের হাতে তুলে দিলে আমার স্মারকলিপি, যাতে আমাদের মানে কৃষকদের স্বার্থে কৃষকরা উপকৃত হতে পারে। হাজার হাজার একর সম্পত্তি যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, এটা মানে খালটা ড্রেজিং করে দিলে, মানে সুরুলিয়া খাল এবং কুসমি খাল যদি ড্রেজিং করে দেওয়া হয় তাহলে এটা আমরা চাষি উপকৃত হব। হাজার হাজার একর সম্পত্তি উদ্ধার হবে, যেটা কেবল এটা আউশ ধান, আমন ধান, এদিকে মোটামুটি আখ, এদিকে বেগুন, সবজি সমস্ত কিছু জলের তলায় প্লাবিত হয়ে যায়। 13, 14, 15ই সেপ্টেম্বর 3 দিন ধরে যে নিম্নচাপের বৃষ্টি হলো এবং তাতে আমাদের কেশিয়ারি ব্যাকওয়ার্ড এলাকায় প্রচুর ক্ষতি হয়েছে। আপনারা যদি বলবেন এটা হচ্ছে খড়িপাড়া, এরপরে ছত্রাট, কাটরামারি, ইন্দ্রা, বেনাডিয়া, পাবনিয়া এগুলো যদি দেখেন, এবং কুলবনি পর্যন্ত, আর ওদিকে কালামাটিয়া পর্যন্ত, এবং ওখানে চলে গেল একেবারে ভসরাঘাট আর আবিলাসাই। প্রচুর এখানে ধান কাটার হয়ে গেছিল কুলবনিতে, এবং আখ জলে ডুবে গেছে। সুতরাং পাকা ধান এবং সবজি প্রচুর নষ্ট হয়েছে। জুন দিকে আমরা কথা বলেছিলাম এবং সেই অনুযায়ী জুন দিকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি দিকেও পাঠিয়েছিলেন। তারা আজকে সাঁতরাপুর অঞ্চলের রাংটিয়া গ্রাম, তো সেখানে কিছু বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে প্রায় 150-200 পরিবারের হাতে ত্রাণ তুলে দিলেন। এবং এটা হচ্ছে ওখান থেকে সরাসরি আমরা এলাম 5 নম্বর বাগাস্তি অঞ্চলের খড়িপাড়া। তো এখানেও তিনি মানুষের কথা শুনলেন, তিনি কথা বললেন। আমরা সবসময় মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে আছি এবং এলাকার মানুষকে আমরা অনুরোধ করলাম যে আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকুন। যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এডিও সাহেবকে আমি বলেছি, বিডিও সাহেবকে বলেছি, ক্ষয়ক্ষতির পরিমাণ মৌজা ভিত্তিক নোটিং করে যা ক্ষয়ক্ষতি হয় সরকার যা ব্যবস্থা দেবে তার ব্যবস্থা নিতে। এখানে পরশুদিন আমি যখন বন্যা কবলিত এলাকায় আসি, এলাকার মানুষজন আমাকে আবদার করেছিলেন সুরুলিয়া খাল আর কুসমি খাল, এই দুটো সংযোগস্থলে প্রায় 7 কিলোমিটার মজে গেছে বলে প্রচুর জল জমা হয়ে থাকে এবং প্রায় 9 থেকে 12টা মৌজার ধান একেবারে জলের তলায়। তারা অনুরোধ করেছিলেন যে যদি ড্রেজিং করে দেওয়া যায়। এখন ড্রেজিং করতে গেলে অনেক বড় টাকার ব্যাপার। তারা অনুরোধ করেছিলেন যে জুন মালের দিকে আপনাকে একটু বন্যা এলাকায় আনতে হবে।
বন্যাপ্লাবিত এলাকায়। সেভাবে আমি এনেছি, উনি দিয়ে কথা বললেন, ওনারা একটা দরখাস্ত, এই যে কি ভাই নাম তোমার? সঞ্জয় রাও। সঞ্জয় রাউত মহোদয়, তিনি অ্যাপ্লিকেশান লিখেছিলেন। সেই অ্যাপ্লিকেশানটাও তারা আমাদের জুনদির হাতে দিয়েছেন। আমি জুনদের সঙ্গে কথা বলেছি যাতে যদি 7 কিলোমিটার কেন্দ্র বা আমাদের রাজ্য সরকারের বা এমপি ম্যাডামের টাকায় যদি ড্রেজিং করে দেওয়া যায়, তাহলে এখানে প্রায় 14টা মৌজার চাষিরা উপকৃত হবেন এবং সমস্ত ক্ষয়ক্ষতির হাত থেকে তারা বাঁচবে। সাংসদ এই এলাকার জুন মালিয়াকে এবং আমাকে এই এলাকায় যেখানে অতিবৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে যেতে, কেমন আছে তারা, তাদের খবর নিতে এবং খবর রিপোর্ট করতে। এবং এইমাত্র আমি খবর পেলাম যে মুখ্যমন্ত্রী নিজেও ঘাটাল আসছেন, তারপর যাবেন আরামবাগ খানাকুল। ফলে বুঝতেই পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মানুষের পাশে থাকেন, মানুষের কাজ করেন। এই সরকার সারাক্ষণ মানুষের সুখে দুঃখের সাথে থাকে, ফলে আমাদেরকে পাঠিয়েছেন। এটা আমাদের দায়িত্ব, আমরা যারা জনপ্রতিনিধি, এখানকার লোকাল যারা আছেন, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই কাজ করছে। ফলে নিশ্চিন্তে আমি এই এলাকার মানুষকে বলে যাব, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে কোনো চিন্তা নেই। গতকাল দিদি প্রায় 12:30 কোনো একটা নাগাদ ফোন আসে এবং দিদি বলেন যে আমাকে এবং সুরিশা, আমাদের যিনি প্রতিমন্ত্রী পঞ্চায়েত, বলে তোমরা দুজনে গিয়ে একটু ঘুরে আসবে, যে জায়গাগুলোতে ভারী বৃষ্টি পড়েছে সেখানে গ্রামের সবার সাথে দেখা করে এসে। তো সেই সূত্রেই আসা, এবং আমার আজকে এমনিতেও আসার কথা ছিল। আমার আজকে খড়গপুরে অনেকগুলো প্রোগ্রাম আছে, তো সেই জন্য সেগুলো দুটোর পরে রেখেছি, তো সেই জন্য আজকে এখানে। প্রায় আমাদের মেদিনীপুর লোকসভাতে বৃষ্টি সেই অর্থে হয়নি যতটা বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং ঘাটালে হয়েছে। ঘাটালটা খুবই খারাপভাবে এফেক্টেড হয়েছে, তো সেই অর্থে বৃষ্টি হয়েছে, কিন্তু বন্যা হয়নি এবং অতটা ক্ষয়ক্ষতি হয়নি আমাদের এবারে। আমি তো পুরো 2 দিন আগেও ডিএমের সাথে কথা হয়েছে, বারবার আমি লক্ষ্য রাখছি যে এখানে কি অবস্থা না অবস্থা। তো ঈশ্বরের কৃপায় হয়নি, আশা করব এবার আর যেন বৃষ্টি না হয়। সামনে পুজো আমাদের, সামনে তো পুজো, নতুন বাইক কিনবেন ভাবছেন? এখন সাধ্যের মধ্যে স্বাদ পূরণের সুযোগ দিচ্ছে সৌভিক মোটরস অ্যান্ড অনিক মোটরস। দুর্গাপুজোর আগেই শোরুমের জন্মদিন উপলক্ষে পেয়ে যাবেন একগুচ্ছ উপহার এবং প্রত্যেকটি বাইক কিনলে বিশেষ ছাড় পেয়ে যাবেন। আগামী 7ই সেপ্টেম্বর সৌভিক মোটরস কেশিয়ারি এবং 9ই সেপ্টেম্বর অনিক মোটরস দাঁতনে এবং 17ই সেপ্টেম্বর সৌভিক মোটরস বেলদার জন্মদিন উপলক্ষে যে কোনো বাইক বা বাজাজ চেতক স্কুটি এবং কেটিএম কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। পেয়ে যাবেন রূপোর কয়েন, ব্লুটুথ হেডফোন, বাজাজ আয়রন, একটি ফুল হেলমেট, 5 লিটার পেট্রোল, সম্পূর্ণ বিনামূল্যে। যে কোনো বাজাজ বাইকের অ্যাডভান্স বুকিংয়ের উপর থাকছে 500 টাকা ক্যাশব্যাক। বাজাজ চেতক স্কুটারের উপর থাকছে 10,000 টাকার সাবসিডি। তাহলে দেরি কেন? চলে আসুন আমাদের শোরুমগুলিতে। আমাদের শোরুমের ঠিকানা বেলদা সৌভিক মোটরস, কেশিয়ারি সৌভিক মোটরস, দাঁতনে অনিক মোটরস।